আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল হাকীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি ইসলাম আমরা এই নামে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে। অনুষ্ঠানটি যেমনিভাবে নিউজ 24-এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল কারীম ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ বা খুঁটি বানিয়েছেন পবিত্র হজকে, হজ্জে বাইতুল্লাহকে। হজ যারা করতে যাচ্ছেন, যারা করতে গিয়েছেন এবং যারা যান, সকলের মনের আশা যে হজ্জে মকবুল, হজ্জে মবরুর যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। তাই আজকে এই গুরুত্বপূর্ণ হজ্জে মবরুরের পরিচয় ও প্রতিদান নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, শাইখুল হাদিস মুফতি শাব্বির আহমদ কাসিমি, উপাধ্যক্ষ, নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। আপনি তো বহুতবার আল্লাহ তাআলা আপনাকে হজে নিয়েছেন, হজে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সকল হাজিদের মনের আশা হজ্জে মবরুর যেন নসিব হয়। মবরুর শব্দটির ব্যাখ্যা আপনার কাছে আমরা জানব এবং এর প্রতিদান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কি বলেছেন, প্রতিদান কি, আপনার কাছে বিস্তারিত শুনব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক আমাদের উপর বেশ কিছু হুকুম, তার ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন। এর মাঝে বিশেষ একটা ফরজ হলো, গুরুত্বপূর্ণ ফরজ হলো হজ। আমরা ইমানদার 5 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে পড়ে থাকি। সমস্ত মানুষের, ইমানদারদের একটা আকাঙ্ক্ষা, দিলের চাহাত যে তারা একবার হইলেও বাইতুল্লাহকে যেন স্বচক্ষে দেখতে পায়, তারা যেন সকলে হজ করতে পারে, ওমরা করতে পারে। তো আল্লাহ তাআলা এই হজকে সকলের জন্য ফরজ করেন নাই। যারা মালদার তাদের জন্যে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। তো হজ মাবরুর, মাবরুর শব্দের যে অর্থ কিতাবে লেখে সেটা হলো মাকবুল, যে এমনভাবে হজ করা যে হজটা দরবারে এলাহিতে কবুল হয়ে যায়। অর্থাৎ হজের ফরজ, ওয়াজিব, সুনান, মুস্তাহাব্বাত যতগুলো হুকুম হাকাম আছে, সমস্ত হুকুম হাকামগুলো সঠিকভাবে যখন পালন করা হবে তখনই ওই হজটা আল্লাহ পাকের দরবারে কবুল বলে গণ্য হবে। ওই কবুল হজকেই এটা হাদিসের পরিভাষায় হজ্জে মাবরুর বলা হয়। আল্লাহ রসুল হাদিসে পাকের ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করবে, দুনিয়ার কোনো সুনাম, সুখ্যাতি এটা তার উদ্দেশ্য, তার মাকসাদ থাকবে না। তার মাকসাদ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করা, ওয়ালিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। এই ওয়ালিল্লাহ দ্বারা এখানে ইখলাস বোঝা যায়, যে একমাত্র আল্লাহর জন্য করবে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। ইখলাস কাকে বলা হয়? ইখলাস বলা হয় হুয়া সিররুন মা বাইনাকা ওয়া বাইনা রব্বিকা। এটা এমন একটা বিষয়, এমন একটা রহস্য যেটা বান্দার মাঝে আর আল্লাহর মাঝেই সীমাবদ্ধ থাকবে। লা ইয়ালামুহু মালাকুন ইয়াকতুবুহু, যেটা কোনো ফেরেশতাও জানবে না, যে ফেরেশতা তার আমলনামায় লিখবে। ওয়ালা শাইতানুন ইয়াফসুদুহু, আর শয়তানও জানবে না যে তার ওয়াসওয়াসা দিয়ে তার আমলটাকে নষ্ট করবে।
যে ব্যক্তি এইভাবে হজ করতে পারবে, যে ব্যক্তি এইভাবে আমল করতে পারবে ইখলাসের সাথে, সেইটাই হবে মূলত একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ রসুল বলেন, মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করবে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, শরীয়তের খেলাফ যত কাজ আছে, গর্হিত কাজ আছে, কোনো কাজ সে করবে না, কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু সে ছাড়বে না, সবগুলো সঠিকভাবে করবে। এই হজ্জে মাবরুর এভাবে যে ব্যক্তি করতে পারবে, আল্লাহর রসুল তার জন্য সুসংবাদ দিয়েছেন, খরাজা মিন যুনুবিহি কাওয়ালাদাতহু উম্মু, সে হজ করে যখন বাড়িতে ফিরে আসবে সে যেন মাত্র জন্মগ্রহণ করলো। খরাজা মিন যুনুবিহি কাওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তাকে মাত্র প্রসব করলো। সদ্য প্রসবিত সন্তান, তার আমল নামায় যেমন কোনো পাপ থাকে না, কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম থাকে, ঠিক তদ্রূপ একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলার জন্য হজ করবে, হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল করতে পারবে, তখন ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে আসবে যে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকবে না। সে এখন থেকে নতুন জিন্দিগি পাবে, নতুনভাবে সে আমল করতে থাকবে। যত আমল করবে সব আমলগুলো তার আমল নামায় যোগ হইতে থাকবে। আর তার যেহেতু কোনো পাপ থাকবে না, নিষ্পাপ থাকবে, নতুন করে যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, শরীয়তের খেলাফ কাজ করে, এটা হবে। পূর্বের যত যা কিছু ছিল হজ্জে মাবরুর যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, হজ্জে মাবরুর, হজ্জে মকবুল নিয়ে আমরা কথা বলছিলাম। দেখুন, ইবাদতের মাঝে নামাজ, রোজা, হজ, যাকাত রয়েছে, কিন্তু হজ্জে মাবরুর, হজ্জে মকবুলের শর্তটি দেয়া হয়েছে হজের সাথে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি, আল্লাহ আমাকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল দান করুন। যিনি হজে গিয়েছেন তার জন্য আমরা দোয়া করে থাকি, আল্লাহ তাআলা আপনাকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল দান করুন। আমিন আমিন। এর কারণ হলো এই যে আল্লাহ তাআলা হজের আয়াত যখন নাজিল করে দিয়েছেন, তখন এর সাথে 3টি শর্ত জড়িয়ে দিয়েছেন। আল হজ্জু আশহুরুম মালুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3টি শর্ত জড়িয়ে দিয়েছেন। কারণ একজন ব্যক্তি যখন ইহরামে প্রবেশ করে তখন থেকে নিয়ে একেবারে হজের শেষ পর্যন্ত জরুরি এই বিষয়গুলো মেনে চলা। যে হজের মাসে যখন হজ করতে যায়, হজের সময় হয়, তখন 3টি কাজ তিনি করতে পারবেন না। 1 নম্বর হলো ফালা রাফাসা, একে অপরকে বকাঝকা করতে পারবেন না। ওয়ালা জিদালা, ঝগড়াঝাটি করা যাবে না। ওয়ালা ফুসুকা, ফিসক ফুজুর, নেফাকি ইত্যাদি কোনো কাজ করতে পারবে না। এই 3টি অবস্থা থেকে যদি কোনো ব্যক্তি মুক্ত থাকে, আল্লাহ তাআলা তাকে বলেছেন যে লাইসা লাহু আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর আল্লাহ তাআলা যাকে দান করেন তার প্রতিদান ইল্লাল জান্নাত, জান্নাত। এবং বলেছেন ওয়াল উমরাতু কাফারাতুন বাইনাহুমা, এক উমরা ইলা উমরাতিন, এক উমরা অপর উমরা পর্যন্ত কাফারা স্বরূপ। অর্থাৎ এখন আপনি একটা উমরা করেছেন, আরেকটু উমরা করা পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই উমরার বদৌলতে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 5000-এর উপরে, কোনো বর্ণনায় পাওয়া যায় 9000-এর উপরে তিনি হাদিস মুখস্থ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত গ্রহণ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং খুব কাছ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখেছেন। তার থেকে মূলত এই হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ্জে মাবরুর যার নসিব হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। চলুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমাদের দ্বীনি ভাই যারা হজ করতে গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর, হজ্জে মকবুল দান করুন। কারণ হজ্জে মাবরুর, আমাদের শায়খে বলেছেন যে মাবরুর শব্দটি বিরজুন থেকে নিষ্পন্ন। এর অর্থ হলো ভালো কাজ করা, ভালো কাজ করা, কল্যাণের কাজ করা। যেমন বিরজুল ওয়ালিদাইন, কোরআন কারীমের মধ্যে অন্য জায়গাতেও এসেছে বিরজুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা যেমন ফজিলতের কাজ, ঠিক হজে গিয়ে ভালো কাজ করা এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। হজে যারা গিয়েছি, যারা আমাদের অনুষ্ঠান দেখছি, আত্মীয় স্বজন গিয়েছেন, তাদের কাছে এই কথাগুলো, এই মেসেজগুলো পৌঁছে দেওয়া যে হজের মধ্যে কখনো কোনোভাবেই যেন হজের
আনুষ্ঠানিকতা মাসলা মাসাইলের বিরোধী খেলাপ কোনো কাজ যেন না হয়। কোনো কারণে যদি হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কায়মুল বাক্যে কাবা শরীফে গিয়ে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমি তোফাজ্জল হোসেন জিনাইদহ থেকে বলছি। জি তাফাজ্জল ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো দুইটা। আমি হলো আজ থেকে 8-9 বছর আগে একটা এনজিওতে চাকরি করতাম। তা আমাদের কাজ ছিল হলো জনগণকে টাকা দিয়া এবং সেই টাকা সাপ্তাহিক অথবা মাসিক কিস্তিতে নিয়ে আসতাম সুদ সহকারে। কখনো যদি কেউ টাকা দিতে না পারতো তো তখন তার উপর অফিসে সবাই যে জুলুম করে অথবা চাপাচাপি করে টাকা নিয়ে আসতাম। তা আমার কাছে খুব খারাপ লাগতো বিষয়টা। তা এই বিষয়ে পরে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে তওবা করি। এখন কি আল্লাহ এই বিষয়কে আমাকে মাফ করবে কিনা? দ্বিতীয় প্রশ্ন বলুন। আর একটা প্রশ্ন হলো, আমি 8-9 বছর আগে চাকরি করাকালীনই একটা অ্যাক্সিডেন্ট করে আমার মেরুদণ্ড ভেঙে যায় এবং মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল কর্ড এটাও নষ্ট হয়ে যায়। বাংলাদেশ এবং ভারতে চিকিৎসা করেছি, ডাক্তারগণ বলেছে স্পাইনাল কর্ডের কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তা আমার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল তো বলেছেন যে সকল রোগের সেবা আল্লাহর কাছে আছে, তাহলে কি করলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারে? কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে? সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কথা বলছি এই বিষয় নিয়ে, আপনি খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি, তাফাজ্জুল ভাই প্রথম যে তিনি প্রশ্ন করছেন, এনজিওতে চাকরি করতেন, সেই সুবাদে মানুষ থেকে সুদের টাকা বা মূল টাকা উঠাইতে গিয়ে যে জুলুম মানুষ করা হইতো, এখন উনি তওবা করে চলে আসছেন। আল্লাহ রসুল বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোনো পাপ থেকে যখন কোনো ব্যক্তি তওবা করবে, ওই ব্যক্তি যেন এই পাপ করেই নাই। উনি যদি খালিস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে থাকেন যে আল্লাহ আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, এই অন্যায় জুলুম আমি আর করব না, এবং যেহেতু উনি চাকরিও ছেড়ে দিয়েছেন, সেখান থেকে চলে আসছেন, এর থেকে আমরা বুঝতে পারি যে আসলে তিনি দিল থেকে তওবা করেছেন। তো এইভাবে দিল থেকে তওবা করলে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। তওবার কোনো বিকল্প নেই, আপনি তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকুন। তবে তওবা করে শেষ নয়, তওবা চাইতেই থাকুন, করতেই থাকুন। আরেকটি প্রশ্ন করেছেন, উনি বলেছেন মেরুদণ্ড সমস্যা, ডাক্তার বলেছে কোনো চিকিৎসা নেই, সেক্ষেত্রে উনি কি করবেন? এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর কালো জিরার কথা যে বলা আছে যে সমস্ত রোগেরই উপকার। দেখুন, আমরা তো আসলে ডাক্তার নই, তো ডাক্তাররা যে বিষয় বলেছেন হয়তোবা এই ব্যাপারে কোনো ঔষধ আবিষ্কার হয়নি, কিন্তু আল্লাহ রাব্বে কারীম দুনিয়ার মধ্যে এমন কোনো বস্তু সৃষ্টি করেন নাই যার বিনিময়, যার আরোগ্যতা তৈরি করেন। হয়তোবা আমাদের জানা নেই, কিন্তু আছে। এটা হলো বাস্তব, কারণ হাদিসে বলা হয়েছে প্রতিটা রোগের ওষুধ আছে। তাহলে আপনার এটা একটি রোগ, এ রোগের ওষুধ নিঃসন্দেহে আছে, হয়তোবা আমাদের সামনে নেই, আমাদের আবিষ্কারে নেই। আমাদের মুফতি সাহেব একটি কথা বলেছেন যে হাব্বাতুস সাউদা, হাদিসের পরিভাষায় কালো জিরা বলা হয়। এই কালো জিরাকে আপনি মধু দিয়ে পান করতে পারেন, কারণ মধু সম্পর্কে বলা হয়েছে যে মধু মৃত্যু ব্যতীত, এবং কালো জিরা সম্পর্কে বলা হয়েছে মৃত্যুকে ঠেকাতে পারবে না, এছাড়া সকল রোগকে ঠেকানোর মতো ক্ষমতা আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন। দ্বিতীয় বিষয় হলো, আমরা হজের বিষয় নিয়ে কথা বলছিলাম। জমজমের পানি অত্যন্ত বরকতময় এক পানি, যে পানির মধ্যে প্রতিষেধক রয়েছে অনেক অনেক বেশি। আপনি সেই আস্থা, সেই বিশ্বাস, সেই কি বলে ইয়াকিনের সাথে
জমজমের পানি নিয়মিত পান করতে থাকুন। মা ও জমজম লিমা শুরিবালা, লিমা শরীফা, যার জন্য পান করবেন তাই আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবেন। এই বিষয়টা আমরা আরও পরিষ্কার আপনাকে করতে চাই। আমার জানা মতে একজন লোক খুবই মুমূর্ষু অবস্থায় ক্যান্সারে আক্রান্ত, তো মারাত্মক রোগ, যে রোগের তো আসলে কোনো চিকিৎসা নেই, প্রতিরোধ করে রাখা যায় বা থেরাপি দিয়ে এটাকে কন্ট্রোলে রাখা যায়, কিন্তু একেবারে নিরাময় হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। কিন্তু জমজমের পানির উসিলায় আল্লাহ তাআলা এই ধরনের রোগকে ভালো করেছেন, এই ধরনের বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। তা আপনি নিয়মিত জমজমের পানি পান করতে পারেন, তবে ইয়াকিন, আস্থা, অবিচলতা, আপনাকে অটলতা অবশ্যই লালন করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো করে দেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হুজুর জি জি, ইউনুস ভাই বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের পর অন্যান্য নবী রাসূলদের শরীয়ত রহিত কিংবা স্থগিত হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আমরা পালন করি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার উমরা এবং হজ করেছেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমাদের দেশে একটা কথা সমাজে প্রচলিত আছে যে ধর্ম যার যার উৎসব সবার। আমি মনে করি যে একটা ডাহা মিথ্যা কথা। আপনারা কি মনে করেন? আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন বুঝতে পেরেছেন? জি। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, তো পূর্বের যত ধর্ম ছিল আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী পাঠিয়েছেন, তাদেরকে ধর্ম দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। পরবর্তীতে ওই উম্মত ওই ধর্মের বা কিতাব যা ছিল তারা এগুলো তাবদিল রদবদল করে দিয়েছে। আল্লাহ তাআলা আবারও নতুন করে নবী পাঠান, শরীয়ত পাঠান। তো আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। পূর্ববর্তী যত ধর্ম ছিল সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে, একমাত্র ইসলাম ধর্মটাই এখন আছে। তো ওনার যে প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যে বিষয়গুলো সেটা ধর্ম আকারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বিষয়গুলো আমাদের ধর্মে এটাকে ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই জন্য আমরা সেগুলো করি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হিসাবে আমরা করি না। যেমন হজের মাঝে বিভিন্ন বিষয়গুলো আছে, তো এই যেমন সফা মারওয়া সাই করা, হযরত হাজরা আলাইহিস সালাম তিনি সাই করেছেন, 7 বার পাথর মারা। তো এই আমলগুলো আল্লাহ তাআলার নিকট পছন্দ হয়। পছন্দ হওয়ার কারণে পূর্ববর্তী আরও অন্যান্য নবী রসুলদের আমলও আমাদের নবীর এই শরীয়তে আছে, কিন্তু এটা ওই নবীর হিসাবে না, শরীয়ত হিসাবে নয়। আপনি যথার্থ বলেছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে মিল্লাত আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠা রেখেছেন। সেই ধর্মের অনুকরণ আর অনুসরণ দুটো বিষয় কিতাবের মধ্যে যত পরিষ্কার ভাষায় বলা হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, পূর্ববর্তী যত কিতাব আছে, আসমানি কিতাব, সাহিফা, সকল কিতাবের সাপোর্টে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ, যেগুলো সমর্থিত সেগুলোকে রাখা হয়েছে। তো আপনি একটা চমৎকার কথা বলেছেন যে পূর্ববর্তী সকল নবীদের উপরে বিশ্বাস করা, শরীয়তের উপরে বিশ্বাস করা, এটা উম্মতে মুহাম্মদীর উপরে জরুরি ইমানের একটি অংশ, অত্যাবশ্যকীয়। কিন্তু শরীয়ত মানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আলোকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে সাপোর্ট করেছেন, কোরআন যেগুলোকে সাপোর্ট করেছে, ওগুলোকে আমাদের মেনে চলতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন, কতবার উমরা করেছেন? জি, এটা আগে তিনি হিজরতের পরে একবারই হজ করেছেন। সেই আল্লাহ রসুল 10ম হিজরিতে যে হজ করেন এইটাই তার জীবনের একমাত্র হজ। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন। জি। আর 3 বার হজ করেছেন। কোন কোন রওয়ায়াতে আছে 2 বার হজ করেছেন, কোন কোন রওয়ায়াতে আছে 1 বার হজ করেছেন। নাসাই শরীফের মধ্যে কিতাবুল হজ্জে ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি এই হাদিসগুলোকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতাইন, হাজ্জাতুন ক্বাবলাল হিজরা ও হাজ্জাতুন বাদাল হিজরা। কোন কোন রওয়ায়াতে আছে হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুন ওয়াহিদা,
হজ্জাতুল বিদা, বিদায় হজে যে হজটা করেছেন। কোন কোন রওয়ায়াতে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি হজ করেছেন, হজ্জাতাইনি ক্বাবলাল হিজরাত ওয়া হজ্জাতুল ওয়াহিদা বাদাল হিজরাত। আমরা হাদিসের ইবারতে কথা বলছিলাম, আপনি হয়তো বা বুঝতে পেরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন রওয়ায়াতে আছে একবার হজ করেছেন, কোন কোন রওয়ায়াতে আছে দুবার হজ করেছেন, কোন কোন রওয়ায়াতে আছে 3বার হজ করেছেন। তবে কোন কোন রওয়ায়াতে এমনও পাওয়া যায় যে বাইতুল্লাহ শরীফকে জিয়ারত, বাইতুল্লাহ শরীফের হজ, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ এটা জাহিরি যুগ থেকেই প্রচলন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করেছেন, বহুবার তাওয়াফ করেছেন। বর্তমান যে সিস্টেমে আমরা হজ করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত অনেকগুলো বিষয়কে হজের ওয়াজিব অংশ করা হয়েছে। এই সিস্টেমটা কিন্তু ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে আমাদের উপরে 9ম হিজরিতে। এবং যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বলছিলেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হজ, যে আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। তখন ফাকালা রাজুলুন, এক ব্যক্তি আকরা বিন হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি আমিন, ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে প্রতি বছর কি আমাদের উপরে হজ ফরজ কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। পরবর্তী রাসূল বলেছেন লাউ কুলতু, আমি যদি বলতাম নাম লাওয়াজাবাত, আমি যদি বলতাম নাম, তাহলে প্রত্যেক বছর উম্মতের জন্য হজ করাটা ফরজ হয়ে যেত। কঠিন একটি বিষয় ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেননি। পরবর্তীতে বলেছেন যে তোমরা যা বলা হয় জীবনে হজ হলো একবার, এবং যা বলেছি, যা বলা হয়েছে তার উপরে আমল করো। আপনি আশা করছি বুঝতে পেরেছেন। ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদার একদম 2য় পৃষ্ঠার যে আয়াত, যা আজকে বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। এবং রাসূল যখন সেই ওষ্ঠের উপরে বসা ছিলেন, এই বসা অবস্থায় কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন যে আজকে তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিনকে এই আজকে দ্বারা মুরাদ হলো বিদায় হজ, ওই যে দিন রাসূল ভাষণ দিচ্ছিলেন সেই মসজিদে নববীর কাছে। এবং ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছেন, পছন্দনীয় করেছেন, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় মকবুল হলো ইসলাম ধর্ম। ইসলামের উপরে থাকা, ইসলামের উপরে চলা, এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনেই ইসলামের উপরে চলা মানে কোরআনকে মানা, ইসলামের উপরে চলা মানে হাদিসকে মানা। আশা করছি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্ম জারজা। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা মানে সোমবার বৃহস্পতিবার যে রোজ চাঁদের তারাতে 15 রোজা রাখলাম, আমি যদি নিয়াত করি যে আল্লাহ আমার অনেক ফরজ নামাজ, ফরজ রোজা নষ্ট হয়েছে, আমি আল্লাহ ফরজ রোজা রাখলাম, এর সঙ্গে সোমবার বৃহস্পতিবার চাঁদের তারাতে 15 রোজারও নিয়াত করলাম। আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো, আপনি শুনতে থাকুন। আমরা আপনাকে পদ্ধতি বলে দিচ্ছি, আপনি যেটা করবেন। বুঝতে পেরেছেন বিষয়টি? তাহলে উনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে। তো এই প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখা এটা হইল নফল রোজা। এখন যদি ওনার ফরজ রোজা থাকে তো নফলের নিয়ত করলে ফরজ হবে না, কিন্তু ফরজের নিয়ত করলে যদি তার ফরজ আদায় হয়ে থাকে, অতিরিক্ত হয়, তাহলে সেটা নফল হবে। এই জন্য ওনার যদি সন্দেহ থাকে যে আমার ফরজ রয়ে গেছে পিছনের, তাহলে ওনাকে ফরজের নিয়ত করতে হবে। যথার্থ বলেছেন। নফল আপনি বৃহস্পতিবার সোমবারের নিয়তে নফল রোজা রেখে ফরজ আপনি পাবেন না, কারণ ছোট থেকে উপরে ওঠে না, উপর থেকে নিচে নামা যায়, বাস্তব কথা যেটা। তা আপনি নফলের নিয়ত করে বড়টা পেতে চান, ফরজটা এটা হবে না। আপনি নিয়ত করুন কাজা রোজার, ফরজ রোজার যেগুলো অতিবাহিত হয়েছে রাখতে পারেননি, আর সাথে সাথে যদি আপনি বলেন যে আল্লাহ বৃহস্পতিবারের নফল রোজা আল্লাহ রাসূল রেখেছেন, আমারও রাখার আশা ছিল কিন্তু আমি তো পারছি না, আমি ফরজ নিয়ত করেছি, নফলটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, একে দুই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ত করতে হবে আপনাকে, ফরজের নফলের নিয়ত করা যাবে না। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর কথা বলুন। আপনি প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি।
হুজুর এই জুম্মার নামাজের দিন আসরের যে পরে যে 80 বার একটা দুরূদ পড়ে, ওই দুরূদটা একটু বলবেন হুজুর? বলবো। ওই যে আসরের গুনাহ মাফ হয়। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন। আরেকটা হুজুর, শিশির শব্দের অর্থ কি? যে হুজুর শিশির শব্দটা কি ভালো? আরেকবার বলুন। নাম শব্দ কি? শিশির নামটা। কৃষি? হ্যাঁ, শিশির নামটা কি ভালো? আমরা বুঝতে পারিনি এই শব্দের। শিশির, হ্যাঁ শিশির না কি যেন বলছেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলুন। সম্ভবত দুটো প্রশ্ন আপনার, 3টে প্রশ্ন ছিল। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন, শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত একটা দরুদ হাদিসে রয়েছে, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হ্যাঁ, আমাদের হুজুরে বলে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি চাইলে লিখে নিতে পারেন, একবার শুনলে যে মুখস্থ হয়ে যাবে হতেও পারে, আপনার মেধা যদি ভালো থাকে। তো এই দোয়াটি 80 বার নয়, এই দোয়াটি পড়তে থাকা, এই দরুদটি পড়তে থাকা, আল্লাহ তাআলা ফজিলত বলেছেন যে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যদি 80 বছর আপনি পেয়ে থাকেন, না হলেও সওয়াবে কমতি হবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন শিশির আছে যে একদিন পড়লে 80 বছর, যে আমলটা দায়মান, সর্বদা নিয়মিত, সব সময় জুম্মার পরে 80 বার পরে, এই আমলটা যে ব্যক্তি মুয়াজাবাতের সাথে করবে, আশা করা যায় আল্লাহ তাআলা তার এই 80 বছরের গুনাহ মাফ। আপনি আরেকটি প্রশ্ন, শিশির নামের অর্থ জানতে চেয়েছেন। আসলে নামের অর্থ নিয়ে এই অনুষ্ঠানে কথা বলা হয় না। আপনি আগ্রহ ভরে জানতে চেয়েছেন, আপনার আগ্রহকে আমরা সাপোর্ট করেছি, মূল্যায়ন করেছি। তো শিশির আরবি কোনো শব্দ নয়, আরবিতে এই ধরনের কোনো শব্দ পাওয়া যায় না। তবে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 কন্যা সন্তান, 100 পুত্র সন্তান ছিলেন। সর্বশেষ যিনি ছিলেন ওনার নাম হলেন শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী ছিলেন, তিনি বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছিলেন। আর শিশির ভেজা আমরা ছোটবেলায় পড়েছি, এর দ্বারা কুয়াশা ইত্যাদি এই ধরনের কিছু হতে পারে। অর্থ আসলে আরবি নয় বা আরবি শব্দ নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। বলুন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, হুজুর বিতির নামাজের নিয়ত কিভাবে করব? যে কি এশারের বিতির নাকি শুধু বিতির করব? আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, সদকা জারিয়া কাকে বলে? সদকা জি। আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে বোরকা পরে মার্কেট করলে কি গুনাহ হবে নি? জি। আর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে হুজুর আমার স্বামী একেবারে বেনামাজি, শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজটা পড়ে, আর এক ওয়াক্ত নামাজ পড়ে না। তো বেনামাজি যদি রুজি রোজগার করে টাকা পয়সা আনে, সংসারে আমাদেরকে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, এক এক করে আমরা কথা বলছি। ভেতরের নামাজের নিয়ত আপনি জানতে চেয়েছেন। যে ভেতরের নামাজের নিয়ত, এশার পরে 2 রাকাত সুন্নত, তারপরে যে আমরা 3 রাকাত পড়তেছি, ওই নিয়তে আমি হাত বাঁধতেছি, এটাই মূলত নিয়ত। এটা আরবিতে বা বাংলায় সশব্দে বা নিঃশব্দে কিছু পড়তে হবে, ভাবতে হবে, মূলত এটা না। নিয়ত সম্পর্কে কিতাবে আছে, আর নিয়তু হুয়া তাওয়াজ্জুহুল কলব নাহওয়াল ফেল, যে কাজটা করবে ওই কাজের দিকে অগ্রসর হওয়া, এইটাই মূলত নিয়ত। তো উনি যেহেতু এশা পড়ছেন, এশার পরে 2 রাকাত সুন্নত পড়ছেন, এখন তিনি 3 রাকাত বেতর পড়বেন, এই যে তার ইচ্ছাটা, আলহামদুলিল্লাহ এইটাই নিয়ত। এজন্য আলাদা আর পড়তে হবে না। এশার নামাজের পরে ভিতরের রক্ত, কিন্তু এশার নামাজের সাথে ভিতরের কোনো সম্পর্ক নেই। এশার নামাজের আগে ভিতর পড়া যাবে না, আগে পড়া যাবে না, পড়তে হবে পরে। কিন্তু নিয়তে আপনি এশা উল্লেখ করবেন কোনো প্রয়োজন নেই, এটা স্বতন্ত্র নামাজ, স্বতন্ত্র নিয়ত দ্বারাই হবে। সদকা জারিয়া শব্দের অর্থ কি? সদকা দান করা, জারিয়া প্রবাহমান, এমন দান যে দানটার সুবিধাটা যাকে দান করা হইল বা যে প্রতিষ্ঠানে দেওয়া হইল, এই দানটা চলমান, মানুষ ওই সুবিধাটা ভোগ করতে পারে। যেমন যে এলাকায় পানির ব্যবস্থা নাই,
এটা কূপ খনন করে দিল, তো কূপটা তো ওয়ান টাইম না, একবেলা না, এটা হয়তো যুগ যুগ ধরে চলবে। যতদিন পর্যন্ত তার অনুদানের কূপ এটা চলতে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি সব পাইতে থাকবেন। এক কথায় প্রবাহমান পানি মায়ে জারি, প্রবাহমান পানি যেমন ঠিক অনুরূপভাবে সাদকায়ে জারিয়া প্রবাহমান সাদকা। কেউ মাদ্রাসা কিতাব দান আবাদ কিতাবগুলো যারা পড়বে আমল করতে থাকবে উনি সব পাইতে থাকবেন, যুগ যুগ ধরে সওয়াব চলতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল চালু থাকে। এক হলো সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া শব্দের অর্থ হলো প্রবাহমান। আপনি দান করেছেন, এটা অনবরত ক্রমাগতভাবে প্রবাহমান পানির মতো চলতেই থাকবে, সেখানে পৌঁছতে থাকবে। বোরকা পরে মার্কেট করা যাবে কিনা আপনি একটা প্রশ্ন করেছেন। জি জি, বোরকার বিষয় যেটা, যদি সদাই করার বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, স্বামীও আমার প্রয়োজনীয় জিনিসটা আনে না, অথবা পিতা বা ছেলে এরকম কেউ না থাকে, যখন আমি বাধ্য ওই বিষয়টার জন্য, তখন পর্দা রক্ষা করে যাওয়া যাবে। কিন্তু যদি আমি শখে যাই যে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, তারপরেও আমি শখে গেলাম, আমি নিজে নিজে সমস্ত বাজার সদাই করলাম, মার্কেট করলাম, এরকম শখ করাটা তখন পরপুরুষের সাথে কথা বলতে। জি মুফতি সাহেব আপনি সুন্দর বলেছেন। বোরকাটা মৌলিকভাবে আবৃত করা, শরীরকে ঢেকে রাখা। হাদিসের মধ্যে চাদরের কথা বলা হয়েছে, চাদর জিলবাবের কথা বলা হয়েছে কোরআনের মধ্যে, এবং সামনে পর্দা দিয়ে চাদরের পরিভাষা এসেছে। সেখান থেকে আমরা পর্দা করার জন্য বোরকাকে বেছে নিয়েছি, সহজরূপ। বাট এই বোরকা ফ্যাশনের জন্য যদি কেউ পড়ে তাহলে এর দ্বারা পর্দা হবে না। আপনি বোরকা পরেছেন চেহারা খোলা অথবা হাত পাও খোলা, অথবা মানে বোরকার যে অর্থে শরীয়তে ব্যবহার করেছে বোরকা, যা মানুষকে ঢেকে রাখে, সেটা যদি না হয়, যা আমাদের মা বোনদেরকে ঢেকে রাখে সেটা যদি না হয়, তাহলে এই বোরকা তার পর্দা হলো না। মৌলিক বিষয় হলো পর্দা। পর্দাকে 100% রক্ষা করে প্রয়োজনের তাকিদে ঘর থেকে বের হওয়াতে শরীয়ত কিন্তু মা বোনদেরকে নিষেধ করেনি। আপনার স্বামী বেনামাজি, আপনি যেটা বলেছেন তার উপার্জন আপনারা ব্যবহার করছেন, খাচ্ছেন, চলছেন, জীবিকা নির্বাহ হিসাবে গ্রহণ করছেন, তো কি করায় এই ক্ষেত্রে ওনার জন্য? স্বামী বেনামাজি, ওনাকে বুঝাবে এবং যেন উনি হালালভাবে উপার্জন করে তাকে বুঝাবে, চেষ্টা করবে। এরপরে যদি স্বামী নিয়মিত নামাজ না পড়ে, তাহলে উনি তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তো কোনো বিষয়ে কাউকে বাধ্য করেন না, সাধ্যের অতিরিক্ত চাপ তো আল্লাহ তাআলা কাউকে দেন না। যেন স্বামীকে দরদের সাথে বোঝানোর চেষ্টা করা, যেন স্বামী নামাজি হয়ে যায়, স্বামী হালাল উপার্জন করে। এরপরেও যদি তার মাঝে দুর্বলতা বা ত্রুটি থাকে, তো এই জন্য আপনি দায়ী হবেন না। এইটি আমরা বেনামাজির আয় রুজিতে বরকত থাকে না, বেনামাজির হায়াতে বরকত থাকে না, বেনামাজির কর্মে বরকত থাকে না, বেনামাজির সময়ে বরকত হয় না। আপনি যে দেখেছেন তালিমুল মুতাআল্লিম একটি কিতাব পড়ানো হয় দর্সে নিজামিতে, সেখানে বেনামাজিদের অনেকগুলো মানে ক্ষতিকর দিকের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে বলা হয়েছে এরা জীবনে বরকত পায় না, হায়াতে বরকত পায় না, এবং দেখা যাচ্ছে যে জীবনে অনেক কাজ সে করছে কিন্তু তার কাজে বরকত হয় না। সার্বক্ষণিক একটা বেচাইনতা, একটা অস্থিরতা ভাব তার ভেতরে থাকে, কলবের প্রশান্তি তার আসে না, অশান্তিগুলো তার কলবের মধ্যে বিরাজ করে, এবং সাংসারিক জীবনটা সুখের হয় না। বেনামাজির অসুখী কাজ করে, যদিও দহেরি আমরা দেখতে পাচ্ছি খুব সুখে শান্তিতে আছে, আসলে তো হর চিজ মে লজ্জত হয় আগার দিল মে মজা হো। যদি দিলটা ভালো থাকে সকল কিছুর মধ্যে ভালো, দিল ভালো থাকে নামাজের মাধ্যমে, মন ভালো থাকে নামাজের মাধ্যমে। তো আপনার স্বামীকে তো আমরা আমাদের ভাই, দিনী ভাই, মুসলিম ভাই, আপনাকে আমরা বলবো যে আপনার স্ত্রী এত দিনদার, পরহেজগার, ভালো মানুষ, যেটা কথার দ্বারা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা একটা নেয়ামা পেয়েছেন, আপনি এই নেয়ামতকে কদর করুন। আপনি কেন নামাজ পড়ছেন না? এক ওয়াক্ত নামাজের জবাব দিতে পারবেন আপনি? বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য কিন্তু নামাজ, তারকুস সালাত, বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাত। এজন্য কাজটা ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেওয়া, এটা কুফরির অন্তর্ভুক্ত, কুফরি কাজের কথা বলা হয়েছে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার,
কেউ যদি ইচ্ছাকৃতভাবে একত্র নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি কাজে যুক্ত হয়। এজন্য ভাই, কামাই রুজিতে বরকত হোক, সাংসারিক জীবনে বরকত হোক। নিঃসন্দেহে আপনি মওতের সময় ইন্তেকালকে আপনি বিশ্বাস করেন, করতে তো হবেই, উপায় নয়, বিশ্বাস করেন আর না করেন, কবরতে যেতে হবে। তো আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার ভিতরে অনুশোচনা কাজ করবে, হায় হায় নামাজ পড়লাম না, এখন কি হবে। এক ওয়াক্ত নামাজ কত দামি, যে আসমান জমিনের মাঝখানে যত কিছু আছে এক পাল্লা রাখা হলো, এক ওয়াক্ত নামাজকে এক পাল্লা রাখা হলো, নামাজের পাল্লা ভারী, নামাজকে এত দাম দেওয়া হয়েছে। যার কারণে বলা হয়েছে যে রোজা আপনি প্রতিদিন হিসাবে আপনি রাখুন, হ্যাঁ, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ভেঙে ফেলে তাহলে সারা জীবন রোজা রাখলেও তার মুকাফাত হয় না, পূর্ণতা হয় না। নামাজের কাফারা দিতেই হবে আপনাকে। যদি আপনি নামাজ না পড়ুন, ইন্তেকাল করলেও পরিবারের উপরে নামাজের কাফারা দিতে হয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, খালি বলেছেন নামাজ নামাজ নামাজ, এবং পর্দা উঠিয়ে দেখেছেন প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড কষ্ট, তারপরেও মাথা উঠিয়ে দেখেছেন যে উম্মতকে আমি নামাজের উপরে রেখে যাচ্ছি, মুচকি হাসি দিয়ে পর্দাকে নেমে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলটা খুশ হয়ে গেছে যে আমার উম্মত নামাজের মধ্যে আছে। তাই বন্ধু, আপনি নামাজ ধরুন, অতীতে নামাজগুলোকে ছেড়ে দিয়েছেন, আদায় করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে থাকুন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ, সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য সহকারে লম্বা সময় ধরে ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে মাফ করে দিন, আমাদের সকলের জন্য সর্বাবস্থায় কল্যাণের ফয়সালা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. هذا الدعاء করে দিন। الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا رب العالمين. مولا كريم, দিনে কিছু জরুরি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। মাওলা, যাদের উসিলায় আমাদের এই ব্যবস্থাপনা বসুন্ধরা, মাওলা যারা এই ব্যবস্থা করেছে, সকল মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, মাওলা তুমি তাদেরকে কবুল করে নাও। মাওলা যারা আলোচনা শুনতেছে, বুঝতেছে, আমল করতেছে, তাদেরকেও তুমি কবুল করে নাও। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। মাওলা, খাস করে আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও, আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে নিয়মিত আদায় করার তুমি তৌফিক দান করো। মাওলা, খাস করে যে হজের আলোচনা হয়েছে, হজ্জ মাবরুর, মাওলা যারা এই বছর হজে যাবে, সমস্ত হাজিদেরকে হজ্জে মাবরুর করার তুমি তৌফিক দান করো। সকলের হজকে তুমি কবুল করে নাও, সকলের হজকে তুমি সহজ করে দাও। সমস্ত রকমের পেরেশানি থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো, সমস্ত রকমের মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদের সকলের জন্য হালাল রিজিকের তুমি ব্যবস্থা করে দাও, হারাম রিজিক থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। তোমার মর্জি মুআফিক আমাদের সকলকে চলার তুমি তৌফিক দান করো। তোমার নবীর তরিকা অনুযায়ী আমাদের সকলকে চলার তুমি তৌফিক দান করো। মাওলা, নিয়মিত কোরআন তেলাওয়াত করার তুমি তৌফিক দান করো। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যে আমলগুলো আছে, সে আমলগুলো নিয়মিত করার তুমি তৌফিক দান করো। আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো। মাওলা, যারা আমাদের সাথে হাত উত্তোলন করেছে, সকলের দিলের সমস্ত নেক মাকাসিদগুলিকে তুমি পুরা করে দাও, সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও।
যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা কবরে কি হালে আছে আমরা কেউ জানি না। মাওলা তুমি তাদের সকলের কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও। মাওলা তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তাদের জন্য নিয়মিত আমাদের দোয়া করার তুমি তৌফিক দান করো। সাধ্য থাকলে তাদের জন্য সদকায়ে জারিয়া করার তুমি তৌফিক দান করো। আমরা যেন নামাজের পরে দোয়া করে বলতে পারি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বাল আলামিন, মাওলা যেভাবে চললে তুমি খুশি হবে সেভাবে চলার তুমি তৌফিক দান করো। আসমানি বালা থেকে হেফাজত করো, সমস্ত রকমের পেরেশানি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। মাওলা তোমার যে বান্দাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি সকলের দোয়াকে তুমি কবুল করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।